ফার্মারদের বলবো আপনারা সঠিকভাবে পরিচর্যা করুন, মুরগির দেখভাল করুন, ভালো কোম্পানি চয়েস করুন, করে চাষ করুন, অবশ্যই লাভবান হবেন। বাজারে অনেক কোম্পানি আছে, দেখে শুনে সেই কোম্পানি, ভালো কোম্পানির সঙ্গে চাষ করুন, অবশ্যই লাভজনক অবশ্যই বলবো। এবং যারা করেনি এখনও পোলট্রিতে আসেনি, আসার জন্য বলবো। গ্রামাঞ্চলের পোলট্রি শিল্পে ব্যাকইয়ার্ড ফার্মারদের প্রবণতা এখন চুক্তিবদ্ধ চাষের প্রতি। বড় বড় কোম্পানির সাথে গাঁটছড়া বেঁধেই তারা পোলট্রি ফার্মের দেখভাল করছেন। কিন্তু মডিফাইড ব্রিডিং এর যুগে কোন কোম্পানির চিক্সে আস্থা রাখবেন ফার্মাররা? নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোলট্রি নিউজ, পশ্চিমবঙ্গের পোলট্রি শিল্পের একমাত্র নির্ভরযোগ্য মুখপত্র। ফিড ও চিক্স উৎপাদক বাসু চিক্স অ্যান্ড ফিড প্রাইভেট লিমিটেড একান্তই 16 আনা বাঙালি কোম্পানি। 24 পরগনা ও বর্ধমান জেলাতে তাদের কারখানায় উৎপাদিত উন্নত মানের ফিড ও চিক্স ফার্মারদের কাছে আস্থা অর্জন করেছে। আমি করেছি শালিমার আর বাসু, কিন্তু শালিমারেরও চিক্স মোটামুটি খারাপ নয়, বাসুরও চিক্স খারাপ নয়। তবে বাসুর 20 দিনের পর থেকে বাসু চিক্সের মোটালিটিটা খুবই কম। শালিমারে কিন্তু একটু এটা একটা মানে গড় ওটা মোটালিটি থেকেই যায়, কিন্তু বাসুর চিক্সের দেখছি যেটা কন্ডিশন 20 দিনের পর, 20 দিন হয়তো একটু মোটালিটি হয়, 20 দিন হয়তো 2% কি 2.50% হলো, কিন্তু তারপর থেকে যে ওদের যে মোটালিটিটা একদমই কম। বাসু চিক্স অ্যান্ড ফিড প্রাইভেট লিমিটেড, কতুলপুর ব্রাঞ্চের আমি হচ্ছি ম্যানেজার। আচ্ছা স্যার, এই যে আপনাদের যে কোম্পানি বাসু চিক্স এন্ড ফিড প্রাইভেট লিমিটেড, এখানে কি কোম্পানির ক্ষেত্রে শুধু চুক্তিভিত্তিক চাষে যারা নিযুক্ত থাকবেন শুধু তাদেরকেই কি চিক্স প্রোভাইড করা হবে? একদম। আচ্ছা, আপনার কোম্পানি থেকে কি মানে যারা চুক্তিভিত্তিক চাষ করবেন তাদেরকে যখন তারা এগ্রিমেন্ট করবে কি কি ডকুমেন্টস তাদের লাগবে? ডকুমেন্টস লাগবে দেখুন, আর নিজের পরিচয়, যেটা আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, তারপর আপনার হচ্ছে আপনার চেক লাগবে, অ্যাকাউন্ট ডিটেলসের চেক লাগবে 3 কপি, আপনার স্ট্যাম্প পেপার লাগবে, একটা 100 টাকার, একটা 10 টাকার, ল্যান্ডের যে জায়গাটার উপর ফার্মটা আছে সেই ল্যান্ডের ডিড দলিল বা পর্চা, আর পঞ্চায়েতের একটা এনওসি পারমিশন, আর ইলেকট্রিক বিল, এইগুলো লাগবে। আচ্ছা, এই সমস্তগুলো দিলে তাহলে কিন্তু একজন ফার্মার কিন্তু চুক্তিভিত্তিক চাষে আসতে পারে যে কোনো কোম্পানির সাথে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনারা চুক্তিভিত্তিক চাষে একটা চাষিকে কি কি প্রোভাইড কি করছেন, কি দিচ্ছেন? একটা চাষিকে আমরা প্রথমত এগ্রিমেন্ট করানোর পর তাকে আমরা দিচ্ছি, চিক্সটা দিচ্ছি, ফিড দিচ্ছি, এবং আমাদের সুপারভাইজার অ্যাডভাইস করছে যেভাবে মানে চাষ করানোর পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিতে করতে হবে, এই পদ্ধতিতে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সুপারভাইজারের একটা সার্ভিস দেওয়া হচ্ছে। আচ্ছা, সুপারভাইজারের যে সার্ভিসটা দেওয়া হচ্ছে সেটার জন্য কি কোম্পানি ফার্মার কাছ থেকে কোনো টাকা নিচ্ছে না ফ্রি অফ কস্ট? না, ওইটা একটা অ্যাডমিনিস্ট্রেশন কস্ট আছে, ওটা সুপারভাইজার চার্জ একটা থাকে। ও, সেটা কি আপনার জিসি কস্ট? হ্যাঁ, জিসি কস্টিংয়ের মধ্যেই ধরা থাকে। আচ্ছা, আর আপনাদের যে মেডিসিনের পার্টটা যেটা, সেটা কি কোম্পানি কি কিছু মেডিসিন প্রোভাইড করে ফার্মারকে? হ্যাঁ, আমার কোম্পানিতে দেখুন মেডিসিন খুব একটা বেশি আমরা ইউজ করি না, মূলত অ্যান্টিবায়োটিক একদম ইউজ করি না, আর টুকটাক আপনার প্রোবায়োটিক এগুলো সব দিই। মানে ভ্যাকসিন মাস্ট, ভ্যাকসিন করতেই হবে প্রত্যেক ফার্মে, ভ্যাকসিনটা মাস্ট, মেডিসিন বিশেষ কিছু আমরা দিই না। আচ্ছা, ভ্যাকসিন এবং প্রিবায়োটিক প্রোবায়োটিক। হ্যাঁ, ভ্যাকসিনের মধ্যে কি ইউজ করেন যদি একটু বলেন? আপনার ভ্যাকসিন আমরা ইউজ করি F1 আর B2 কে। F1 আর B2 কে। হ্যাঁ। আচ্ছা, তো স্যার এই যে অত্যধিক পরিমাণ আমরা আজকে দেখতে পাচ্ছি ব্রয়লারের ক্ষেত্রে যে অ্যান্টিবায়োটিক ফার্মাররা ব্যবহার করছেন এবং যারা নিজেরা সেলফ ডিপেন্ড হয়ে চাষ করছেন, এতে কি ব্রয়লারের কোনো ক্ষতি করছে না তো? অবশ্যই ক্ষতি হচ্ছে। আমি বলবো, আমার মত যেটা, বেশি অ্যান্টিবায়োটিক ইউজ করাটা খুব খারাপ। ম্যানেজমেন্টটা যদি ঠিকঠাকভাবে করা হয়, যদি ম্যানেজমেন্টটা ফার্মার ঠিকঠাক করে, তাহলে অ্যান্টিবায়োটিক বেশি ইউজ করা দরকার হবে না। তো স্যার এই যে এত ধরনের মেডিসিন ব্যবহারের ফলে যে যে চিকেনটা রেডি হচ্ছে, সেই চিকেনটা কি মানুষের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নাকি ক্ষতিকর নয়? দেখুন, মেডিসিন তো সবাই ইউজ করছে, এবং আমাদের ব্রয়লার চিকেন সবাই খাচ্ছে, এবং পুষ্টিগুণ আছে, অবশ্যই কিছু গুণ ভালো আছে, ভালো দিক আছে, সেই জন্য সবাই খাচ্ছে। আচ্ছা, তো স্যার এই যে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত প্রতি বছর যে আমাদের যে 12টা সিজন আছে, সিজনের অনুপাতে কিন্তু বিভিন্ন রকম রোগ জ্বালা আসছে। হ্যাঁ,
তো এই রোগ জ্বালার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা খরচ কিন্তু আমাদের প্রত্যেক ভাইরাস টাইপ, একটা আরডি, সিআরডি, কক্সি, এই ধরনের যে রোগগুলো আসছে, এই রোগে ওষুধের খাতে কতটা পরিমাণ খরচ হয় বলে আপনার মনে হয়? দেখুন, ভাইরাল একটা সিজন আছে, সেই সিজন হিসাবে ভাইরাল প্রবলেমটা আসে, কিন্তু জেনারেলি আপনার যে রোগগুলো থাকে সেই রোগগুলোর ক্ষেত্রে মানে খুব একটা মেডিসিন পার বারে হয়তো 1.5 টাকা 2 টাকা পড়তে পারে, যদি কোনো ফার্মারের ম্যানেজমেন্ট খারাপ থাকে বা যদি কেউ ম্যানেজমেন্ট একটু ভুলভাল হয়, সেক্ষেত্রে মেডিসিনটা একটু বেশি লাগবে। আচ্ছা স্যার, এই যে ওষুধের যে প্রেসক্রিপশন, এই প্রেসক্রিপশনটা কে করে? একজন ভেটেরিনারিয়ান করে, নাকি একজন সুপারভাইজার, নাকি একজন ম্যানেজার, নাকি বাইরে আদার্স কেউ? দেখুন, আমার কোম্পানিতে মেডিসিন প্রথমত আমরা খুব কম ইউজ করি, টোটালটাই প্রথম থেকেই ফার্মারকে বলি যে ম্যানেজমেন্টটা ঠিকঠাকভাবে করতে ফার্মে, তাহলে মেডিসিন খরচাটা কম হবে। আর যেটা লাগে টুকটাক একটু আধটু, সেটা আমাদের যারা সুপারভাইজার আছে তারাই একটু বলে লিভার টনিক আনতে, একটু আপনার প্রোবায়োটিক ইউজ করতে, বা জল শোধনটা ঠিকঠাক করতে, এগুলো বলতে চাইছেন যে ইন জেনারেল যে মেডিসিনগুলো লাগে সেগুলো পুরোটাই প্রেসক্রাইব করে থাকে সুপারভাইজার? হ্যাঁ, সুপারভাইজার করে। ম্যানেজার যায়, ম্যানেজার গেলে সেগুলো আমি গেলে বলি যে এটা নিয়ে আসুন, এটা করুন। আচ্ছা, হ্যাঁ। আর বেশি কোনো বড় প্রবলেম হলে সেটা অ্যাজ এ হ্যাঁ। আচ্ছা স্যার, আমাদের এই যে বছর বছর ওষুধ খাতে খরচা বেড়ে যাচ্ছে না তো? এটা ফার্মাররা, এই যে একটা কমন ব্যাপার যে প্রত্যেক বছর কিন্তু ওষুধের খরচ বাড়ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, খরচ তো বাড়ছে, কারণ জিনিসপত্রের সব জিনিসেরই দাম বাড়ছে। তো আমি একটা কথাই বলবো ফার্মারদের, যে আপনারা মেডিসিন খরচটা না করে ফার্মের বায়োসিকিউরিটি থেকে শুরু করে ফার্ম ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন যেগুলো ম্যানেজমেন্ট যেগুলো করতে হয় সেগুলো একটু করলে ভালো হয়। আচ্ছা স্যার, আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনার একটা লট বা একটা গেম ওঠার পর আরেকটা গেম যখন শুরু হয় তার মাঝে কতদিন গ্যাপ দেওয়া দরকার? মিনিমাম 14 দিন দিলে ভালো হয়। 14 দিন? হ্যাঁ, 14 দিন ভালো হয়। আসলে 14 দিন যে গ্যাপটা দেবে তার মধ্যখানে যে পরিষ্কার বা যে সমস্ত ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার জন্য যে সমস্ত ওষুধগুলো ব্যবহার হয় সেগুলোর ব্যাপারে যদি আমাদের 2-4 কথা বলেন, কিভাবে ক্লিন করবে, কিভাবে কি পরিষ্কার রাখবে, বা কি ইউজ করলে ফার্মটা বা গ্যাস ব্রিডিং এর ব্যাপারগুলো যদি আপনি একটু বলেন। ম্যানেজমেন্ট, ওই মুরগি উঠে যাওয়ার পরে পুরনো লিটারকে তুলে ফেলতে হবে ভালো করে, তারপর আপনার হচ্ছে চুন, ব্লিচিং, ফরমালিন স্প্রে করার জন্য দিতে হবে। আর আপনার কীটনাশক যদি স্প্রে করতে পারে ভালো হয়, খুবই ভালো হয়। পুরনো লিটার ফার্মের আশেপাশে ফেলা যাবে না, দূরে ফেলতে হবে, এইগুলোই। আর বুডিংয়ের যে সমস্ত ইকুইপমেন্ট আছে, প্লাস ফিডার, ডিঙ্কার, এগুলো ভালো করে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। ওই শুধু জলে ধুয়ে দিলাম মনে হলে হবে না, ভালো করে পরিষ্কার করে আবার পরের লটের জন্য প্রস্তুতি নিতে হবে। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।